আমি সঞ্জীব বর্মন, বুড়িরহাট বিজেপির একজন কার্যকর্তা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে বাংলার শুভ নববর্ষ জানাচ্ছি। আমি একটা কথা বলছি যে গতকাল আমাদের বুড়িরহাটের তৃণমূলের এক নেতৃত্ব, নাম বলছি না, তিনি একজনকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে, যাকে ডেকে নিয়ে গিয়েছে সে তার আগের দিন আমাদের পার্টি অফিসে স্বেচ্ছায় এসে আমাদের পার্টি অফিসে যোগদান করেছে। তাকে কালকে হুমকি দুমকি দেখে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে তার কাছ থেকে কি শুনলো না শুনলো আমি জানি না, যে তৃণমূল নেতৃত্ব বুড়িরহাটে সে বলছে আমরা নাকি বুড়িরহাটের বিজেপির পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে এসে দারু খয়ে এবং 1000 টাকার লোভ দেখে আমরা তাকে বিজেপিতে জয়েন করেছি। আমি তাকে বলতে চাই যে আমরা বুড়িরহাটে আমরা কোনো বিজেপির নেতৃত্ব বলো, বিজেপির কোনো কর্মী বলো, আমরা কোনো কাউকে ভয় চমকা ধমকা আমরা কিচ্ছু করব না। বুড়িরহাটের যা পরিস্থিতি আছে, মানুষ এমনিতে আসবে, আপনারাই ধমকানো চমকানো করতেছেন। এই কারণে আমি বলছি এগুলো কথা বলবেন না। আপনি কাকে কালকে রাত্রিবেলা, কালকে আমাদের প্রার্থী আমাদের বুড়িরহাটে আমাদের পার্টি অফিসে উদ্বোধন করতে আসলো। এই প্রার্থী যখন আসলো, আমাদের লোকজন দেখে বুড়িরহাটের নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব, সে মনে করছে যে বুড়িরহাটে আমি যা করবো সেটাই ফাইনাল, এটা হতে দেব না। বুড়িরহাটের যারা নেতৃত্ব বলছে যে বুড়িরহাটে যা আমি করবো সেটাই ফাইনাল, এটা হতে দেব না। সে বলছে রাত্রিবেলা 2টা, 2:30, 3টের সময় মানুষের কাছে ফোন করে বলছে যে কেউ জয়েন হবেন না, সঞ্জীবের কাছে কেউ যাবেন না, বিজেপিতে কেউ যাবেন না, বিজেপিতে সবাই আছে, সবাই থাকবে বুড়িরহাট। আমি একটা কথা বলবো, এই সমস্ত কথা বলবেন না। আমরা ধমকে চমকে কাউকে নিয়ে আসবো না। আপনারা ধমকে চমকে তাদেরকে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে বলছেন যে এইটা আপনি বলুন যে ধমকে চমকে ওদেরকে নিয়ে আসতেছি। আমার বক্তব্য একটা পরিষ্কার, যে বুড়িরহাট তৃণমূল কংগ্রেসের আমি আগে সভাপতি ছিলাম, এখন আমি তৃণমূল কংগ্রেসে নেই। তৃণমূল কংগ্রেস থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। সম্মানীয় আব্দুল সাত্তার মহাশয়, উনি হচ্ছেন ব্লকের সহসভাপতি, উনি আমাকে বহিষ্কার করছেন। জানি না ওর এখতিয়ার কি আছে। যদি ব্লক সভাপতির এখতিয়ার না থাকে, ওনাকে যদি এখতিয়ার দেওয়া হয়ে থাকে, মন্ত্রী যদি ওনাকে দেয় এখতিয়ারটা, উনি বলছেন। আমি সেদিন তারপরের দিন থেকে আমি বিজেপি পার্টিতে জয়েন করছি। বুড়িরহাট বিজেপি পার্টি চলবে। যদি কোনো নেতৃত্ব বুড়িরহাটের নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব বুড়িরহাটকে লিড দিয়ে দেখাইতে পারে, আমি এটাই বলছি, যদি দেখাইতে পারে তাহলে তারপরের দিন থেকে আমি বিজেপি পার্টি ছেড়ে দেবো। আমার কাছে পরিষ্কার কথা, আমরা লড়াইয়ে নামবো। আগামী দিনে বিজেপি সরকার গঠন হবে, এবং বিজেপি সরকার যদি গঠন না হয়, দিনেটা বিধানসভার যা তৃণমূলের প্রার্থী আছে তাকে বুড়িরহাট থেকে কমসে কম 2 থেকে 3 হাজার ভোটে আমরা হারাবো।